আচ্ছা, জি আমি যাকে জিজ্ঞাসা করবো উনি বলবেন, অন্য কেউ বলবেন না। রেজাউল মোল্লা, জনাব রেজাউল জি মোল্লা। ভাইয়া বলেন। জি। শেখানো, শিক্ষা দেওয়া, এটার জি জি ইংলিশ। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। শিক্ষা দেওয়া, টিস। টিস মানে শিক্ষা দেওয়া। উচ্চারণটা আরেকটু সুন্দর হবে। নো, টিচ, টিচ, টিচ। ঠিক। জি হুম। ঠিক। এখান থেকে যিনি শিক্ষা দেন তাকে আমরা কি বলি? টিস টিচার। মানে শিক্ষা দেওয়া। টিচার। টিস। টিচ থেকে টিচার, যিনি শিক্ষা দেন হ্যাঁ ওনাকে আমরা টিস, কি বলি? টিচার। 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 নো, স্যার ওই টিচার। যে একজন টিচার বলবো না, একটু আমরা কথা বলছে, টিচার তার বলবো। একটু মিউট করতে বলেন। আচ্ছা, আচ্ছা। জি। যার আহ, কাছ থেকে, পাশের মনে হয় কেউ বসে আছে, ওনার কাছ থেকে আওয়াজ আসছে, তো যার কাছ থেকে আওয়াজ আসছে অনুগ্রহ করে একটু মিউট করবেন। জি জি। ওই যে নিহা জান্নাত, নিহা জান্নাত, ওনাকে একটু মিউট করতে জি, বলেন। জি, জি, সম্ভবত হ্যাঁ। ওনার কাছ থেকে সম্ভবত, জি, নিহা জান্নাত। জি, জি, গুড। ওকে, ধন্যবাদ। জি, রেজাউল মোল্লা, আপনি বলবেন ক্ষমা করার ইংলিশ, ক্ষমা করা। ক্ষমা করা। হ্যাঁ। ফরগিভ। গুড, ফরগিভ। ফরগিভ। মাশাআল্লাহ, সুন্দর, ফরগিভ, ক্ষমা করা। আহ তৈরি করা, এটার ইংলিশ। তৈরি করা। জি। তৈরি করা মেক। মেক অর্থ তৈরি করা। মেক। মেক, খেয়াল করবেন উচ্চারণটা। মেক। 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 হুম। মাশাআল্লাহ, মেক সুন্দর। অর্থ তৈরি করা, হ্যাঁ। মেক। নির্মাণ করা, এটার ইংলিশ। নির্মাণ করা। ইয়া, নির্মাণ করা। নির্মাণ করা এটা অর্থ উম, বি- এটা তো স্যার বিল্ড হবে নাকি এটা? হুম, 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 তোমার বিল্ড, গুড। উচ্চারণ আসছে না। সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর, বিল্ড, বিল্ড। নির্মাণ করা। জি, বিল্ড অর্থ নির্মাণ করা। আচ্ছা। এরপরে কি বলবেন? জি। রেজাউল মোল্লা, এখন আপনি মিউট করতে পারেন। এরপরে কি বলবেন, একটু আনমিউট করেন উনি। এরপরে কি প্রস্তুত আছেন? জি, ভয় নেই, যে কোনো একজন বলেন। এমডি জসিম, শুনতে পাচ্ছেন? এমডি জসিম। স্যার আমি বলতে চাই স্যার। আচ্ছা, আচ্ছা, নেহা জান্নাত, জি। আপনি বলবেন ধ্বংস করা, এটার ইংলিশ। ডিস্ট্রয়। ডিস্ট্রয়, মাশাআল্লাহ। শেখা, লার্ন। শিক্ষা দেওয়া। টিচ। 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 ইয়েস স্যার। হুম। টিচ। বিক্রি করা। বাই। বাই অর্থ বিক্রি করা, তাহলে কেনা, এটার ইংলিশ কি? কেনার ইংলিশ, না সরি সরি, সেল অর্থ বিক্রি করা। হুম। আর কেনা? কেনার ইংলিশ তো বাই। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, আরেকজন বলবেন। কে বলবেন? যে এমডি জসিম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম সরি, রহমতুল্লাহ। জি, 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 একটু আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। জি, আমি আপনি বলুন। এতক্ষণ কাজ করছিলাম। জি। আর বিজি? আমি একটু কাজ করছিলাম, আমার অফিসে মুদির ছিল তো, তার জন্য। আচ্ছা, আচ্ছা, এখন কি আপনি ফ্রি? এখন ফ্রি আছি। আচ্ছা, আচ্ছা, জি, আমাদেরকে কিছু শব্দার্থ বলবেন। লেখা, লেখার ইংলিশ। রাইটিং, রাইট। গুড। রাইট। পড়া, পড়ার ইংলিশ। পড়া, রিড। 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 রিড অর্থ পড়া। পড়া, হ্যাঁ, গুড। নেওয়া, নেওয়ার ইংলিশ। নেওয়া, নেওয়া, মনে আসতেছে না। দেওয়া, কাউকে কোনো কিছু দেওয়া, এটার ইংলিশ। নেওয়া, নেওয়া। পারতেছি না স্যার, আমি খুব নেওয়ার পড়ি ইংলিশ। নাই তো।
টেক, টেক অর্থ নেওয়া, টেক, টেক অর্থ ঠেক নেওয়া, ঠেক ইয়া ঠেক টেক, টেক, টেক। ঠেক টি হুম, এইচ এ এ ই ঠেক। এখানে দেওয়া আছে TAKE, টেক। পিডিএফটা শেয়ার ঠেক করা আছে, আপনি আবার পড়ে নেবেন। আচ্ছা, এরপরে আর কি বাকি আছে? মোটরোলা, মোটরোলা মোটো, জি আমি শুনতে পাচ্ছেন? আমি আছি স্যার। ইয়া জি ইয়া স্যার, শুনতে পাচ্ছি। জি, আপনি বলেন ভাঙা এটার ইংলিশ। ব্রেক। গুড, ব্রেক। তৈরি করা, মেক। মেক। হুম। ইয়েস স্যার। খাওয়া এটার ইংলিশ। ইট। ইট, গুড। পান করা, ড্রিঙ্ক। মাশাল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে আজকে অনেক সুন্দর হয়েছে, সকলের সুন্দর হয়েছে, সবাই ভালো করে মুখস্থ করেছেন, মাশাল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত আপনাদের পড়াশোনায় আজকে। আচ্ছা দেখুন, আমাদের পড়েছিলাম আমরা ফরগিভ পর্যন্ত সম্ভবত, তাই না? ফরগিভ। আচ্ছা, এরপরে দেখুন আমরা আরো কিছু ভার্ব আজকে পড়বো। গো, যাওয়া। গো অর্থ যাওয়া। আই উইল গো, যাওয়া। যাব। হি উইল গো, সে যাবে। আচ্ছা, তাহলে গো অর্থ যাওয়া। গো অর্থ কি? যাওয়া। 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 আচ্ছা, এরপরে দেখুন খাম, আশা। খাম, আশা। খাম অর্থ খাম। আশা, খাম। আচ্ছা। জি। স্ট্যান্ড, দাঁড়ানো। স্ট্যান্ড, দাঁড়ানো। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। দাঁড়ানো। সিট, বসা। সিট অর্থ আচ্ছা। বসা। সিট, বসা। বসা। আচ্ছা, এরপরে দেখুন ডু। ডু অর্থ করা। ডু অর্থ করা। 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 স্টপ, থামা। স্টপ অর্থ থাম। থামা। থাম। স্টপ অর্থ থামা। আচ্ছা, থাম। এরপরে দেখুন উইন, জয়লাভ করা। উইন, জয়লাভ করা। জয়লাভ। উইন অর্থ জয়লাভ করা। জয়লাভ। আচ্ছা, এরপরে দেখুন লুজ, লস। লুজ, হারা। লুজ অর্থ লস। হারা। লস। লুজ, লুজ, হ্যাঁ। হারা। আচ্ছা, এরপরে দেখুন প্লে, 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 খেলা। প্লে প্লে। অর্থ প্লে। খেলা। প্লে। আই উইল প্লে, খেলা। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। আই উইল প্লে ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলবো। আচ্ছা, তাহলে প্লে অর্থ খেলা। প্লে অর্থ খেলা। আচ্ছা, খেলা। এরপরে দেখুন স্টাডি, অধ্যয়ন করা। স্টাডি অর্থ অধ্যয়ন করা। অধ্যয়ন। হ্যাঁ, এরপরে দেখুন ওপেন, খোলা। ওপেন অর্থ খোলা। খোলা। ক্লোজ, ক্লোজ, বন্ধ ক্লোজ। করা। বন্ধ। ক্লোজ অর্থ বন্ধ ক্লোজ। করা। ক্লোজ, বন্ধ করা। আস্ক, প্রশ্ন করা। আস্ক, প্রশ্ন করা। অ্যান্সার, অ্যান্সার, উত্তর দেওয়া। এই যে এখানে খেয়াল করবেন, এখানে অ্যান্সারও বলতে পারেন, আবার আনসার এটা বললেও সঠিক। দুইটাই সঠিক। অ্যান্সার, আনসার দুইটাই সঠিক। আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি বলবেন। আচ্ছা, এরপরে দেখুন হেল্প, সাহায্য করা। হেল্প অর্থ সাহায্য করা। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। দে উইল হেল্প মি, তারা আমাকে সাহায্য করবে। তো এইভাবে আমরা সেন্টেন্স আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। তো আমরা আচ্ছা। ভার্ব গুলো আমাদেরকে এখন একটু ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে হেল্প অর্থ সাহায্য করা। হেল্প অর্থ সাহায্য করা। সাহায্য করা। আচ্ছা, দেন হার্ম, ক্ষতি করা। হার্ম অর্থ হার্ম। ক্ষতি করা। হার্ম অর্থ কি? হার্ম। ক্ষতি করা। ক্ষতি করা। হ্যাঁ, আমরা যে মানুষের যে ক্ষতি করা হয়, কেউ অন্য মানুষ আরেকজনের ক্ষতি করলো, এই হার্ম। যে ক্ষতি করাকে ইংলিশে কি বলে? এটা হার্ম। হি হার্ম। উইল হার্ম মি, সে আমার ক্ষতি করবে, এরকম ভাবে। আচ্ছা, এরপরে দেখুন সেভ, রক্ষা করা। সেভ অর্থ রক্ষা করা। সেভ অর্থ রক্ষা করা। রক্ষা করা। রক্ষা করা। এরপরে দেখুন সেফ। কিল, হত্যা করা। কিল। কিল অর্থ কিল। হত্যা করা। হত্যা করা। হি ওন্ট কিল হিম, হি ওন্ট কিল হিম, সে তাকে হত্যা করবে না। হি ওন্ট কিল দেম, সে তাদেরকে হত্যা করবে না। এইভাবে। তাহলে খিল অর্থ হত্যা করা। খিল অর্থ
হত্যা করা। সেভ হত্যা অর্থ করা। রক্ষা করা, কিল অর্থ হত্যা করা। আচ্ছা, লাইক পছন্দ করা, হুম, লাইক অর্থ পছন্দ করা। পছন্দ করা। পছন্দ করা। আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না। আমি পছন্দ করি না। পছন্দ। হুম, আমি পছন্দ করি, আই উইল লাইক। আই উইল লাইক। আমি পছন্দ করব, আই লাইক, আমি পছন্দ করি। আচ্ছা, এরপরে দেখুন হেইট। আচ্ছা ভাইয়া, আই জি বলুন। প্রশ্ন ছিল, ওকে ওকে, জি আস্ক মি। আই উইল লাইক মানে তো আমি পছন্দ করব, মানে এখানে তো উইল তো আমাদের ফিউচারের ক্ষেত্রে ইউজ করা হয়, তাই হ্যাঁ হ্যাঁ, তাই না? আই উইল লাইক, হ্যাঁ আমি পছন্দ করব। আর যদি আমি বলি আই লাইক, আমি পছন্দ করি। উইল এটা ফিউচার। করি, এইটাই তো ভাইয়া। জি স্যার ভাইয়া। জি, ঠিক। সরি, এটা হেইট, ঘৃণা করা। হেইট হেট। অর্থ ঘৃণা। ঘৃণা করা। ঘৃণা করা। হুম। হেট। আচ্ছা, এরপরে হেট। দেখুন ক্রাই, কাদা। ক্রাই অর্থ কাদা। 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 ক্রাই কাদা, জি। এরপরে দেখুন লাফ, লাফ হাসা। লাফ অর্থ হাসা। হাসা, লাফ হাসা। অর্থ হাসা, জি। হাসা। ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক কাজ করা। অর্থ ওয়ার্ক কাজ করা। কাজ করা। কাজ করা। স্লিপ ঘুমানো, স্লিপ অর্থ ঘুমানো, ঘুমানো। স্লিপ ঘুমানো। আচ্ছা, হুম। এরপর দেখুন বি, হওয়া। বি অর্থ হওয়া। হওয়া। আমাদের এই হওয়া। পাশে আছে দেখুন, বিকাম। রাইট সাইডে বিখাম। সেম। বিখাম হওয়া, দুইটার অর্থই হওয়া। বিখাম আপনি বলতে পারেন, আবার বিও বলতে পারেন, দুইটাই হওয়া। আচ্ছা, এরপরে দেখুন ওয়াক, হাঁটা। ওয়াক অর্থ হাঁটা, ওয়াক অর্থ হাঁটা। 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 রান দৌড়ানো, রান দৌড়ানো। রান অর্থ দৌড়ানো। 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 তাহলে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভার্বগুলো মুখস্থ করতে হবে, পরবর্তী যে ভার্বগুলো গো থেকে রান পর্যন্ত। আচ্ছা, এরপরে দেখুন আমরা আজকে নতুন একটা জিনিস শিখবো, সেটা আমার প্রশ্ন হচ্ছে, ছিল স্যার এখানে। ওকে জি আস্ক মি। সরি স্যার, প্রশ্ন ছিল। ওকে ওকে, জি প্লিজ। উম, ওই যে বিকাম যেখানে আছে ওইটা, হওয়া, বি মানে হওয়া, এটা হ্যাঁ কোন ক্ষেত্রে দুইটাই তো শব্দ, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা যাবে? হ্যাঁ, আপনি দুইটাই ব্যবহার করতে পারেন। আপনি আপাতত এটাই শিখে রাখেন, আমাদের আরো অনেক পড়া আছে, সেগুলো সামনে আসবে। তবে আপনি প্রাথমিকভাবে এটা দুইটা মুখস্থ করবেন, যেমন আই উইল বি আ টিচার। আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। এছাড়াও আপনি এটাও হুম। ব্যবহার করতে পারেন, এখানে আই উইল বিকাম আ টিচার, আমি একজন শিক্ষক হব। দুইটা ব্যবহার করা যাবে। আরেকটা স্যার, যে ওইটা যেটা হাসা, ওই উচ্চারণটা একটু বলবেন প্লিজ। হ্যাঁ, এটা লাভ। হাসা। হ্যাঁ, এখানে খেয়াল করবেন এই লাভ। উচ্চারণের সাথে বানানের কিন্তু কিন্তু কোনো মিল নেই। উচ্চারণ একটা হবে, বানান আর একটা। এখানে খেয়াল করবেন বানানটা, এই বানান একরকম কিন্তু উচ্চারণটা আরেক রকম হবে। লাভ উচ্চারণটা মনে রাখবেন, লাভ। 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 হুম। ল আচ্ছা। আকার ফ, লাভ। হাসা। আচ্ছা, তো আজকে দেখুন আমরা একটা টেন্স শিখবো। আসলে এখানে এই যে টেন্সের যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা আমাদের এই যে পিডিএফ, এই পিডিএফ আকারে, মূলত এটা হচ্ছে গ্রামারের যে টেন্স, ওই সিরিয়াল অনুযায়ী কিন্তু নাম্বারগুলো দেওয়া নাই। আচ্ছা, তো দেখুন আমরা আজকে প্রথম যে ইয়াটা শিখছি সেটা হচ্ছে ফিউচারে আমি যখন কোনো কিছু বোঝাবো তখন উইল ব্যবহার করব। ফিউচারে যখন আমি কোনো কিছু বোঝাবো তখন কি ব্যবহার করব? উইল। আচ্ছা, উইল এর ব্যবহার আগে করবো। একটা সহজ কথা বলি, কাল বা টেন্স। কাল, কাল কয় ধরনের হয়? তিন ধরনের। কাল তিন তিন ধরনের। তিন ধরনের। ধরনের, তিন প্রাথমিকভাবে ধরনের। কয় ধরনের হয়ে থাকে? তিন ধরনের। একটা হচ্ছে তিন তিন প্রেজেন্ট, ধরনের। ধরনের। পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট, ফিউচার। ফিউচার। ফিউচার, হ্যাঁ। প্রেজেন্ট বর্তমানকাল, পাস্ট অতীতকাল, ফিউচার অতীত, ভবিষ্যৎকাল। অর্থাৎ ভবিষ্যৎ। মনে করেন আমরা যে ভার্বগুলো পড়েছি, এই যে আমি এই যে এখানে যেমন আমি বলি ওয়াক, হাঁটা, তাহলে আমি এখন যদি বলি আমি হাঁটবো, আমি হাঁটবো, তাহলে এটা কোন কোন কালে হচ্ছে বলুন তো? এটা এটা কি অতীতে হলো, না বর্তমানে, নাকি ফিউচারে, ফিউচার। ভবিষ্যতে? ফিউচার। ফিউচারে। ফিউচার। ফিউচার হবে জি স্যার, ভাইয়া, ফিউচার। ফিউচার। হাঁটবো, আমি এখনো হাঁটিনি, অথবা হাঁটছি না, বর্তমানেও হাঁটছি না, আমি হাঁটবো, ফিউচারে হাঁটবো। আমি খাবো, জি ভাইয়া, ফিউচার। আই উইল ইট, আমি খাবো। ফিউচারে। আমি খাইনি, এখনো খাচ্ছি না, ফিউচারে খাবো, ভবিষ্যতে খাবো। তো ভবিষ্যতে জি এটা ভাইয়া। 2 মিনিট পরেও হতে পারে, 10 মিনিট পরেও হতে পারে, 1 ঘন্টা পরেও হতে পারে, 2 দিন পরেও হতে পারে, 10 মাস পরেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে। তো ফিউচারে যখন কোনো কিছু বুঝবো তখন সেখানে আমরা উইলটা ব্যবহার করবো। ওকে,
আচ্ছা ওকে স্যার। দেখুন, তাহলে আমরা ইট অর্থ খাওয়া পড়েছিলাম, তাই না? ইট অর্থ কি পড়েছিলাম? খাওয়া। 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 আচ্ছা, আমি খাবো, দেখুন আই উইল ইট, আমি খাবো, আই উইল ইট, আমি ইট। আই উইল ইট। খাবো। খাবো। হুম। এখন আই উইল গো, আমি যাব, আই উইল গো, আমি যাব। যাব, আই গো। উইল রিড, গো। আমি যাবো। পড়বো। যাব। আচ্ছা, আপনারা কি আমি পড়বো। ক্লিয়ারলি আমার করব। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি স্ক্রিনটা বড় করতে হবে? একটু বড় করলে ভালো হয় ভাইয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখতে। ওকে ঠিক আছে, এবার রাইট, ঠিক জি আছে, ভাইয়া, ওকে। ওকে ওকে গুড। বাকিরা দেখতে ওকে। পাচ্ছেন সবাই? পারি স্যার। আচ্ছা দেখুন, তাহলে আই উইল রিড, আমি পড়বো, আই উইল রিড, আমি পড়বো, আই উইল প্লে, আমি খেলবো, আই উইল প্লে, আমি খেলবো। আচ্ছা, আমি যদি এখন বলি আমি ক্ষমা করব, তাহলে কি হবে বলুন দেখি? আই উইল ফরগিভ। গুড, আই উইল ফরগিভ, আমি ক্ষমা করব। ফরগিভ। আচ্ছা, এখন যদি বলি আমি ঘুমাবো, এটার ইংলিশ কি হবে? ঘুমানোর ইংলিশ আই উইল স্লিপ। আই আই উইল উইল স্লিপ। স্লিপ। গুড। স্লিপ। আচ্ছা, তাহলে এইভাবে আমরা যে উপরে যে ভার্ব গুলো পড়েছি, প্রতিটা ভার্ব দিয়ে আমরা বলতে পারবো। এই যে ইয়েস ইয়াটা আছে, ভাইয়া। এখানে এখানে তো শুধু কয়েকটা দেওয়া আছে, ইট, গো, রিড, প্লে, এগুলো এই চারটা দেওয়া আছে। বাকি আমরা যে এই ভার্ব গুলো পড়েছি, প্রতিটা ভার্ব দিয়ে আমাদের বলার সুযোগ আছে, আমরা বলবো। সবাই প্র্যাকটিস হিসাবে আপনাদের প্র্যাকটিস থাকবে এটা। এই যে এই পৃষ্ঠা, প্রতিটা ভার্ব দিয়ে এইভাবে বলবেন। এই যে এখানে যে ছক দেওয়া আছে, আরো নিচে পড়া আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এরপরে দেখুন, ইউ, ইউ দিয়ে আমরা বলতে পারি এভাবে, ইউ উইল ইট, তুমি খাবে, ইউ উইল গো, তুমি যাবে, ইউ উইল রিড, তুমি পড়বে, ইউ উইল প্লে, তুমি খেলবে। এখন ইউ এর জায়গায় হিও আমরা যুক্ত করতে পারি এখানে, হি উইল ইট, সে খাবে, হি উইল গো, সে যাবে, হি উইল রিড, সে পড়বে, হি উইল প্লে, সে খেলবে। আচ্ছা, এগুলো ছিল প্রোনাউন। এখন আমরা যদি সরাসরি কারো নাম উল্লেখ করি, নাউন উচ্চারণ করি, তাহলেও সেক্ষেত্রে একই, জাস্ট শুরুতে তার নামটা নিয়ে আসবো, বাকি আগের স্ট্রাকচার ঠিক থাকবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে, রাশেদ উইল গো, রাশেদ যাবে, রাশেদ উইল রিড, রাশেদ পড়বে, রাশেদ উইল প্লে, রাশেদ খেলবে। আচ্ছা, এরপরে দেখুন কোন ফিমেলের নাম, একই যেভাবে আমরা মেলের ক্ষেত্রে বলেছি, ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে, ফাতেমা উইল গো, ফাতেমা যাবে, ফাতেমা উইল রিড, ফাতেমা পড়বে, ফাতেমা উইল প্লে, ফাতেমা খেলবে। উই উইল ইট, উই অর্থ কি পড়েছিলাম? আমরা। উইল। উইল তো আমরা। উই অর্থ আমরা, তাহলে উই উইল ইট, আমরা খাবো, উই উইল গো, আমরা যাব, আমরা উই খাবো। উইল রিড, আমরা পড়বো, আমরা যাব। উই উইল প্লে, আমরা আমরা পড়বো। খেলবো। খেলবো। আচ্ছা, এরপরে দেখুন, ইউ উইল ইট, তোমরা খাবে, ইউ। ইউ উইল গো, তোমরা যাবে, ইউ উইল রিড, তোমরা গো। পড়বে, ইউ উইল প্লে, তোমরা রিড। খেলবে। এইভাবে আমরা যতগুলো প্রোনাউন পড়েছি সবগুলো দিয়ে বলা যাবে। অ্যান্ড হচ্ছে যে কোনো নাউন আমরা যদি সরাসরি উল্লেখ করতে চাই, নাউন অর্থ নাম, নাউন অর্থ নাম, তো আমরা সরাসরি নামও উল্লেখ করতে পারি। যেমন দেখুন এখানে প্রোনাউন দেওয়া আছে আরেকটা, দে উইল ইট, তারা খাবে, দে উইল গো, তারা যাবে, দে উইল রিড, তারা পড়বে, দে উইল প্লে, তারা খেলবে। আচ্ছা, এখন যদি আমরা 2 থেকে 3 জন অথবা আরো বেশি মানুষকে একসাথে যুক্ত করতে চাই, যে রাশেদ এবং খালেদ যাবে, রাশেদ এবং খালেদ বসবে, অথবা আরো অন্য কোনো নাম আমরা যদি উল্লেখ করতে চাই, তাহলে তাহলে কিভাবে বলবো? নামগুলো ঠিকই থাকবে, জাস্ট মাঝখানে একটা এন্ড বসাবো, এন্ড, এন্ড অর্থ ও অথবা এবং, ও অথবা এবং। দেখুন এখানে, এবং। রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে, রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে, রাশেদ অ্যান্ড খালেদ উইল গো, রাশেদ ও খালেদ যাবে, রাশেদ অ্যান্ড খালেদ উইল রিড, রাশেদ ও খালেদ পড়বে, রাশেদ অ্যান্ড খালেদ উইল প্লে, রাশেদ ও খালেদ খেলবে। আচ্ছা, এরপরে দেখুন, ফাতেমা এন্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে, ফাতেমা এন্ড খাদিজা উইল গো, ফাতেমা ও খাদিজা যাবে, ফাতেমা এন্ড খাদিজা উইল রিড, ফাতেমা ও খাদিজা পড়বে, ফাতেমা এন্ড খাদিজা উইল প্লে, ফাতেমা ও খাদিজা খেলবে। আচ্ছা, এমডি জসিম, শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? এমডি জসিম? জি স্যার, শুনতে পারছি। আচ্ছা, আপনি বলুন, আমি এবং তুমি যাব, এটার ইংলিশ কি হবে? আমি এবং তুমি, নাম নাম উল্লেখ করে স্যার। না না না, এই যে আমি এবং তুমি, আমি এর ইংলিশ কি? আমি আই। গুড, আই। তুমি এর ইংলিশ? ইউ। ইউ। ইউ, গুড। হ্যাঁ, এখন মাঝখানে একটা কি বসবে? এন্ড, এন্ড বসান। আমি এবং তুমি, আই। ইংলিশ বলেন। আই অ্যান্ড ইউ গো। গুড,
আই অ্যান্ড ইউ যাব, যাবোর গো ইংলিশ কি? গো। গো মানে কি যাব নাকি যাওয়া গো শুধু? যাওয়া। যাও। গো ফিউচারে মানে যখন বোঝাবো তখন কি বলবো, কিভাবে বলবো? এই যে এতক্ষণ কিন্তু আমরা ফিউচার পড়লাম। উইল গো। উইল গো। হ্যাঁ, উইল গো। আই অ্যান্ড ইউ উইল গো, আমি এবং তুমি যাব। ফাতেমা এবং খাদিজা বসবে, এটার ইংলিশ বলেন। সিট অর্থ বসা। ফাতিমা এন্ড হালিমা উইল সিট। গুড। জি, এমডি জসিম, বুঝতে পারছেন পড়াগুলো? জি জি ভাইয়া, অনেক স্যার। অনেক ক্লিয়ার বুঝতে পারতেছি। আচ্ছা। জি, এমডি রেজাউল মোল্লা, বুঝতে পারছেন? জি স্যার, জি। আমি জি। মিউট করে রাখছি আর কি। আচ্ছা আচ্ছা, না হ্যাঁ, ঠিক বুঝতে আছে। পারছি। আপনারা অনেকেই মিউট আনমিউট করছেন, অনেকে মিউট করছেন, সমস্যা নেই। আপনারা যারা মিউট করে রাখছেন তারা মুখে মুখে উচ্চারণ করবেন, মুখে মুখে বলবেন, আমাকে শোনানোর প্রয়োজন নেই। যেহেতু এখানে অনেকে একসাথে যুক্ত হন, তো দেখা যাবে যে সবাই বলতে গেলে সেটার একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আহ, তখন আমার যে কথাটা, আমার ভয়েসটা ভালো করে বোঝা যাবে না। যেহেতু আমাদের এটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে আবার ইউটিউবে যাবে অ্যান্ড আপনাদের কাছে দেওয়া হবে, আপনারা পরবর্তীতে যেন দেখতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের আজকের যে প্রাথমিক যে পড়াটা ছিল সেটা হচ্ছে ভার্ব মুখস্থ করা। দ্বিতীয়, সেকেন্ডলি আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ফিউচার। আই উইল ইট, আই উইল গো, আই উইল রিড। আচ্ছা। তাহলে এই যে আজকে একটা পড়া পড়লাম, এখন আমরা এই যে এখান থেকে আরো কিছু ভার্ব আছে, এখান থেকে আমরা আরো কিছু ভার্ব আমরা আজকে পড়ছি। আচ্ছা, দেখুন। ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, জাগ্রত হওয়া। ওয়েক আপ, জাগ্রত হওয়া। ওয়েক আপ একসাথে বলতে গেলে আমরা কিভাবে বলবো? ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ। জাগ্রত হওয়া। ওয়েক আপ, জাগ্রত হওয়া। আচ্ছা, আমি এখন যদি বলি আমি জাগ্রত হব, তাহলে কিভাবে বলবো বলুন দেখি একজন। আই উইল ওয়েক আপ। আই গুড, ওয়েক আপ। সুন্দর, মাশাল্লাহ। আই উইল ওয়েক আপ, আমি জাগ্রত হব। আচ্ছা, এরপরে দেখুন, স্লিপ, ঘুমানো। স্লিপ অর্থ ঘুমানো। 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 এরপরে দেখুন, সেই দোয়া, দোয়া পড়া। সেই দোয়া অর্থ দোয়া পড়া, না সেই না বলেন। দোয়া পড়া। হুম। দোয়া এরপরে পড়া। দেখুন, মেক বেড, মেক বেড, বিছানা গোছানো। মেক বেড অর্থ বিছানা গোছানো। মেক বেড অর্থ বিছানা গোছানো। বিছানা গোছানো। আচ্ছা, এরপরে দেখুন, ইন্টার, প্রবেশ করা। ইন্টার অর্থ প্রবেশ করা। প্রবেশ করা। প্রবেশ করা। ইন্টার অর্থ ইচ্ছা। প্রবেশ করা। ইচ্ছা। আচ্ছা, প্রবেশ করা। এরপরে দেখুন, এক্সিট, এক্সিট, এক্স। বের হওয়া। এক্সিট অর্থ বের হওয়া। বের হওয়া। অনেক সময় দেখবেন শপিং মল যে আছে, শপিং মলে এই লেখাটা লেখা থাকে, যে দরজা আছে দরজার উপরে বা মাঝ বরাবর এই লেখাটা লেখা থাকে, এক্সিট, অর্থাৎ বের হওয়ার দরজা, এটা এক্সিট। করে এখানে। আচ্ছা, এরপরে দেখুন, ব্রাশ, ব্রাশ করা। ব্রাশ অর্থ ব্রাশ করা। ব্রাশ অর্থ বা ব্রাশ করা। ব্রাশ করা। আচ্ছা, এরপরে দেখুন, গোরগাল, 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 কুলি করা। গোরগাল, কুলি করা। কুলিগা। গোরগাল অর্থ কুল করা। গো গাল। কুলি কুল করা। করা। আচ্ছা, এরপরে দেখুন, ওয়াশ, ধৌত করা। ওয়াশ মানে দৌত করা। ধৌত করা। দৌত করা। আচ্ছা, আমি যদি এখন বলি আমি ধৌত করব, এটার ইংলিশ? আই আই উইল উইল ওয়াশ। ওয়াচ। মাশাল্লাহ, সুন্দর। আই উইল ওয়াশ, আমি ধৌত করব। ওয়াশ। আমরা ধৌত করব, আমরা ধৌত করব। উই উইল ইউ ওয়াশ। উইল ওয়াচ। সুন্দর। উইল ওয়াচ। গুড, সুন্দর। আচ্ছা, এরপরে দেখুন, ওয়াইপ, ওয়াইপ, মোছা। ওয়াইপ অর্থ মোছা। মোছা। ওয়াইপ অর্থ মোছা। মোছা। ওয়াইপ অর্থ মোছা। মোছা। আচ্ছা, একটু উপরে করেন স্যার। জি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে প্রথম যে ভার্বটা পড়লাম আমরা, ওয়েক আপ, এটা কি? ওয়েক আপ, ওয়েক। জাগ্রত হওয়া। ওয়েক আপ অর্থ জাগ্রত। জাগ্রত হওয়া। ওয়েক জাগ্রত আপ। হওয়া। স্লিপ, জাগ্রত। ঘুমানো। স্লিপ অর্থ স্লিপ। ঘুমানো। ঘুমানো। সেই দোয়া, দোয়া পড়া। সেই দোয়া অর্থ এই দোয়া দোয়া। পড়া। মেক বেড, দোয়া। বিছানা গোছানো। মেক মেক বেড বেড। অর্থ বিছানা গোছানো। বিছানা গোছানো। বিছানা গোছানো। ইন্টার, প্রবেশ করা। ইন্টার। ইন্টার, প্রবেশ করা। প্রবেশ এক্সিট, করা। বের হওয়া। এক্সিট অর্থ এক্সিট। বের হওয়া। বের হওয়া। বের হওয়া। ব্রাশ, ব্রাশ করা। ব্রাশ অর্থ ব্রাশ। ব্রাশ করা। গোরগাল, ব্রাশ করা। কুলি করা। গোরগাল গোরগেল। অর্থ কুলি করা। ওয়াশ, কুলি করা। ধৌত করা। ওয়াশ, ওয়াশ। ধৌত করা। ধৌত করা। ওয়াইপ, মোছা। ওয়াইপ অর্থ মোছা। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই থাক। যেহেতু উপরে আরো কিছু ভার্ব আমরা পড়িনি, বাকি ছিল সেই ভার্ব গুলো, এন্ড এই যে ভার্ব গুলো,
আপনাদের পড়া থাকলো সেগুলো সুন্দর করে মেমোরাইজ করে আসবেন, মুখস্থ করে আসবেন। অ্যান্ড ভার্ব গুলো মুখস্থ ইনশাআল্লাহ। করার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করবেন। এই যে সকলেই একটু খেয়াল করবেন, যেহেতু আমাদের এগুলো একদম প্রাথমিক পড়া, যত বেশি আপনি চর্চার মধ্যে রাখবেন, প্র্যাকটিসের মধ্যে রাখবেন, তত বেশি বলতে পারবেন। তো সেই জন্য এগুলো একদমই সহজ পড়া, আপনারা কিন্তু এখানে সকলে বুঝতে পেরেছেন। তো বুঝেও যদি আপনি রেখে দেন, সময় না দেন, তাহলে কিন্তু এই বোঝাটা কিছুদিন পরে আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে। তো সেই জন্য আশা করব সকলে প্র্যাকটিস করবেন। অ্যান্ড আমি নেক্সট ক্লাসে ধরার চেষ্টা করব, যতটুকু সময় আমি পাই আমি ধরবো মাঝে মাঝে আপনাদেরকে, প্র্যাকটিস শিট থেকে ধরবো। আচ্ছা, তো এখানে কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন? এই যে এই ইটটা চেঞ্জ করে ফেলবেন শুধু, আই উইল ইট, এখানে আই উইল ফরগিভ, আই উইল স্লিপ, আই উইল ওয়েক আপ, আই উইল গুরগাল। এই যে এইভাবে শুধু ইটটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে এই যে বাকি যে স্ট্রাকচারটা আছে, যে গঠনটা আছে, গঠনটা ঠিক থাকবে, শুধু ভার্বটা চেঞ্জ করবেন। ভার্বটা চেঞ্জ করে এই যে এই লাইনটা পুরো শেষ করবেন, আই দিয়ে শেষ করবেন, একটা ভার্ব দিয়ে আই দিয়ে শেষ করবেন। আই উইল ফরগিভ, শেষ হলো। আই উইল ফরগিভ, এরপরে আই উইল স্লিপ, আই উইল রিড, আই উইল রাইট। এইভাবে শেষ করলেন, শেষ করার পরে ইউ ধরবেন, ইউ উইল ইট, ইউ উইল গো, ইউ উইল রিড, ইউ উইল প্লে, ইউ উইল রাইট, ইউ উইল স্লিপ, ইউ উইল ওয়েক আপ। এই যে এইভাবে পুরোটা সব ভার্ব দিয়ে বলার চেষ্টা করবেন। এরপরে এই যে এখানে আসবেন, হিতে আসবেন, এরপরে যে কোনো একটা নাম, এই নামটাও বলতে পারেন বা যে কোনো একটা নাম আপনার আপনার পছন্দের মতো। এরপরে এখানে একটা ফিমেলের নাম বলবেন। এরপরে এই যে প্রতিটা নাউন প্রোনাউন, নাউন প্রোনাউন, নাউন অর্থ নাম, আর প্রোনাউন ওই যে আমরা আই, ইউ, হি, দে, শি, এই যে এইগুলো। তো প্রতিটা দিয়ে বলার চেষ্টা করবেন। প্রতিটা দিয়ে যখন বলবেন তখন যেটা আপনার প্রয়োজন হবে এখান থেকে আপনি তখন আপনার মুখের সাথে সাথে চলে আসবে। কিন্তু যদি প্র্যাকটিস না করেন তখন কিন্তু আপনার জানা আছে কিন্তু চর্চা নাই, প্র্যাকটিস নাই, তখন কিন্তু মুখে আসবে না। বলতে গিয়ে মুখের মধ্যে দেখবেন যে আটকে যাচ্ছে, থতমত খেয়ে যাচ্ছেন আপনি, স্মুথলি ইজিলি বলতে পারবেন না। তো আশা করি সকলে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সকলে বুঝতে পেরেছেন আজকের পড়া? ওকে স্যার। জি স্যার, ভাইয়া। জি, এনি কোয়েশ্চেন? স্যার এগুলো কি জি জি জি, প্লিজ। স্যার এগুলো কি প্রিন্ট বের করা যাবে, জি পিডিএফ জি, আকারে বের করা যাবে? প্রিন্ট, হ্যাঁ, আমাদের যে পিডিএফ শিটটা আছে সেটা কম্পিউটারের দোকান থেকে অথবা যে প্রিন্টার কোনো মেশিন যেখানে পান আপনি প্রিন্ট করতে পারবেন, সমস্যা নাই। আমাদের এটা এগুলো হুম। হার্ড কপি, প্রিন্ট করলে কোনো সমস্যা নাই, সুন্দর প্রিন্ট হবে এটা। আহ, তো এটা আপনার তো যখন প্লে করছি প্লে হয়ে গেছে, এটা তো পিডিএফ আকারে আছে আছে না, না? না, এটা যেটা পিডিএফ সেটা তো অবশ্যই পিডিএফ আছে, সেটা পিডিএফ আছে, গ্রুপের হুম। উপরের দিকে দেখবেন দেওয়া আছে, সেটা আপনি প্রিন্ট করে নিতে পারেন যদি সরাসরি আপনি পড়তে চান। আর ভিডিও যেটা সেটা তো গ্রুপে দেওয়া থাকবে, আর আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাতেও দেওয়া থাকবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আহ, আমি প্রথমে এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড করে পরে সেখান থেকে লিংক আপনাদেরকে শেয়ার করি। আপনারা অনুগ্রহ করে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে তাহলে আপনারা ওখান থেকেও দেখতে পারবেন। জি স্যার। আচ্ছা, তাহলে আহ, আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম।